ইন্দ্র মেঘ দে বৃষ্টি দে, বৃষ্টি দে রে, ইন্দ্র মেঘ দে বৃষ্টি দে, বৃষ্টি দে রে। জলে খালে বিলে ফসল যাচ্ছে শুকিয়ে, জলে খালে বিলে ফসল যাচ্ছে শুকিয়ে, অনাহারে মরতে হবে রে। ইন্দ্র মেঘ দে বৃষ্টি দে, বৃষ্টি দে রে, ইন্দ্র মেঘ দে বৃষ্টি দে, বৃষ্টি দে রে, ইন্দ্র মেঘ দে বৃষ্টি দে, বৃষ্টি দে রে। প্রণাম দেবরাজ। প্রধানমন্ত্রী এসেছো, ভালোই হয়েছে। তোমার কথাই ভাবছিলাম, জরুরি সভা ডাকতে হবে। রাজসভার সকল সদস্যকে ডাকার ব্যবস্থা করো, গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে। দেরি করলে চলবে না, বিষয়টা অত্যন্ত জরুরি, মনে থাকে যেন। প্রতিবেদক, প্রতিবেদক। আজকে প্রধানমন্ত্রী, রাজসভার সকল সদস্যদের ঝটপট ডাক দাও তো হে, দেবরাজ জরুরি আলোচনায় বসবেন। আজকে প্রধানমন্ত্রী, আমি এক্ষুনি সকল সদস্যদেরকে ডাক দিচ্ছি। সভাকবি হাজির হন। রাজপুরোহিত হাজির হন। সেনাপতি হাজির হন। প্রধান সচিব হাজির হন। গোয়েন্দাগণ হাজির হন। অমাত্য হাজির হন। সারথি হাজির হন। রাজ পরিদর্শক হাজির হন। দেবরাজ জরুরি সভায় বসবেন। সেনাপতি, গত কয়েকদিন ধরে মর্তের চিৎকার হতে শুনছি। কী জন্য এত চিৎকার হচ্ছে খোঁজ খবর নিয়ে দেখো দেখি। মর্ত জুড়ে এত চিৎকার, এ তো ভালো লক্ষণ নয় সেনাপতি। যাও, মর্তে কোথায় কি সমস্যা হয়েছে সমস্ত খোঁজ খবর নিয়ে এসে সবাই তা জানাও। বিষয়টা অত্যন্ত জরুরি, দেরি করলে চলবে না। হ্যাঁ দেবরাজ, ঠিক বলেছেন ইন্দ্রদেব, মর্তে কি ঘটেছে তা জানা দরকার। দেবরাজ, আপনি থাকতে মর্তবাসীরা সমস্যায় থাকবে এটা তো হতে পারে না। আপনার দয়ার শরীর, তার উপর দায়িত্ব সম্পর্কে আপনি 100% সচেতন। তাই মর্তে কি এমন ঘটলো তা জানা দরকার। দেবরাজ, গত কয়েকদিন ধরে চিৎকার, তাও আবার মর্তে, এ তো ভালো লক্ষণ নয়। আর জানেনই তো, মর্তবাসীরা খুবই আন্দোলন প্রিয়। সমস্যা দেখলেই হলো সমাধানে নেমে পড়বে, আর সমাধান না হলে তারা দল বেঁধে দিতে হবে দিতে হবে, ভেঙে দাও গুড়িয়ে দাও এসব বলে আন্দোলন করবে। তারা যে নাছোড় বাঁধা। দেবরাজ, বিষয়টা ভেবে দেখার দরকার আছে। তারা জলের জন্য আন্দোলন করছে না তো? তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। বিষয়টা খতিয়ে দেখতে মর্তে এখনই প্রতিনিধি পাঠানো দরকার। সভাকবি, সে চিন্তাটা কি আমার মনে আসেনি ভাবছ? সেই জন্যই তো সেনাপতিকে মর্তে পাঠাচ্ছি। হ্যাঁ দেবরাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই যাব, এই আসব। চিৎকারের সব কারণ জেনে সব বিস্তারে আপনাকে জানাচ্ছি। দেবরাজ, দেবরাজ, মর্তে চিৎকার হলে, জল নিয়ে সমস্যা হলে তা তো
ভাববার বিষয়। আর এজন্য এই সমস্যার দায়িত্ব আপনার উপরে এসেই পড়বে। তাই আপনি প্রধানমন্ত্রীকেও মর্তে পাঠান। প্রধানমন্ত্রী, তুমিও যাও। মর্তে কোথায় এত চিৎকার হচ্ছে, কারাই বা চিৎকার করছেন, কেনই বা চিৎকার করছেন, সমস্ত খোঁজ খবর নিয়ে এসে সবাই তা জানাও। দেবরাজ, আমি মর্ত চষে সমস্যা ও সমাধানের সব খবর নিয়ে আসব, আপনার চিন্তার কোনো কারণ নেই। সারথি, তুমিও প্রস্তুত থেকো, প্রয়োজন হলে আমিও যেতে পারি। হ্যাঁ দেবরাজ, আমি তৈরি আছি। আপনি বললেই আমি পুষ্পকরথ নিয়ে আসব। তবে সারথি, দেবরাজের বাহন ঐরাবতকে এই চিৎকারের মধ্যে নিয়ে যাওয়া কিন্তু ঠিক হবে না। সে চিৎকার চেঁচামেচির মধ্যে পড়ে কিন্তু মাথা গরম করে ফেলতে পারে। আপনি একদম ঠিক বলেছেন। এই ভিড় হই হট্টগোলের জায়গায় ঐরাবতকে নিয়ে যাওয়ার কথা ভাবাই হয়নি। সভাকবি, এ বিষয়ে তোমার অভিমত জানাও তো হে। না না দেবরাজ, ঠিক না আগে ভাগে আপনার যাওয়া। এমনিতেই জলের সমস্যাকে কেন্দ্র করে মর্তবাসীরা আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাতে পারে। বৃষ্টি দেওয়া তো আপনারই কর্তব্য। অন্যদিকে ক্ষোভ বাড়তে দেওয়াও ঠিক নয়। অঙ্কুরেই ব্যবস্থা নেওয়া চাই। আপনার উদ্যোগ একেবারে সঠিক। তাই প্রধানমন্ত্রী আর সেনাপতি তো গেছে, তারা সঠিক খবরই নিয়ে আসবে। আপনার চিন্তার কোনো কারণ নেই। দেবরাজ, সভাকবির পরামর্শ একদম ঠিক। আপনি প্রধানমন্ত্রী আর সেনাপতিকে তো পাঠিয়েছেন, আগে বরং তারা খবরটা নিয়েই আসুক, তারপর আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর এমনিতে মর্তে যদি জলের জন্য আন্দোলন হয়ে থাকে, তো সেখানে আপনার যাওয়া একদম ঠিক হবে না। কারণ মর্তবাসীরা এই করে দেব সেই করে দেব বলে কতই না মিথ্যা প্রতিশ্রুতি সবাইকে দিয়ে বেড়ায়। সেটা তো আপনার পক্ষে সম্ভব নয় না, আর এটা উচিতও নয়। তোমরা তো সবাই ঠিকই বলছো, সেজন্যই আমি পরিদর্শককেও মর্তে পাঠাচ্ছি। পরিদর্শক, তুমিও যাও। মর্তে কোথায় এই আন্দোলন হচ্ছে, স্থানীয় আন্দোলনকারীদের সাথে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করে এসে সভায় তোমার প্রতিবেদন পেশ করো। দেবরাজ, চিন্তা করবেন না, এটা আমি করেই থাকি। আমার প্রতিবেদন সবাই ঠিক সময়েই জমা পড়ে যাবে। সমস্যা সমাধানে ঘটনাস্থলে যাওয়া দরকার, তাছাড়া সমস্যা সমাধান করা সম্ভব নয়। যদিও মর্তে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়ে আন্দোলন ধামাচাপা দেওয়ার একটা জনপ্রিয় রেওয়াজ আছে। আমাকে প্রস্থানের অনুমতি দিন। প্রতিবেদক, আজকের মতো সভার মুলতবি ঘোষণা করে দাও। দেবরাজ ইন্দ্রের নির্দেশে আজকের মতো সবার মুলতবি বলে ঘোষণা করা হলো। মর্তের খবর তো এখনো এলো না। মর্তের খবর তো এখনো এলো না। প্রণাম দেবরাজ। সেনাপতি, মর্তের কি সমাচার নিয়ে এসেছো? কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি আর জানাও, আর যে তর্স হয়েছে না। বিষয় যখন জরুরি, সময় নষ্ট করা ঠিক নয়। বলে ফেলো সেনাপতি, বলেই ফেলো। দেবরাজ যে উদ্বিগ্ন। দেবরাজ, মর্তবাসীরা জলের জন্য চিৎকার আন্দোলন করছে। মর্তবাসীরা কি জল দাও জল দাও, জল তোমায় দিতেই হবে বলে স্লোগান দিচ্ছে, রাস্তা অবরোধ করছে, আন্দোলন করছে? তাহলে না না দেবরাজ, মর্তবাসীরা তো জলের জন্য চিৎকার আন্দোলন করছেই, তাতে তারা ভরসা রাখতে না পেরে আপনার বিয়ের ব্যবস্থা করছে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় ধুমধাম করে আপনার বিয়ের ভোজেরও ব্যবস্থা করছে। ভাবলাম আপনার বিয়ের ভোজে যা খেয়েই আসি, কিন্তু দেরি হয়ে যাবে তো, তাই ইচ্ছা থাকলেও ঠিক সাহস পেলুম না। কি বলছো? আমার বিয়ে আমিই তো জানি না, আর কার সঙ্গেই বা আমার বিয়ে? আর মর্তবাসীরা হঠাৎ করে আমার বিয়ে নিয়ে মেতে উঠলো কেন? সচি মাতার সঙ্গে আপনার বিয়ের ব্যবস্থা করেছে মর্তবাসীরা। মর্তে অনেক দিন বৃষ্টি হয়নি, আর গরমও ক্রমাগত বাড়ছে, তাই খাল বিল নদী নালা সব শুকিয়ে গেছে। জমির পর জমির ফসল মরে যাচ্ছে, আর ফসল না হলে তারা যে অনাহারে পড়বে দেবরাজ। শুধু কি অনাহার, দেনার দায়ে বাসনপত্র, গরু মোষ, ঘর বাড়ি সব ওদের বিক্রি হয়ে যাবে। এমনকি চাষিদের আত্মহত্যার ঘটনাও ঘটতে পারে। তাই আপনার কাছে বৃষ্টির প্রার্থনা জানাতে
আপনার আর শচী রানীর নগর বিয়ে দিচ্ছে তারা। আপনাকে খুশি করতেই নাকি তারা এসব করছে। দেবরাজ, মর্তবাসীদের এই আকুল আবেদন শুনে বৃষ্টি তো আপনি দিতেই পারেন। শুনলেন তো, মর্তবাসীরা চরম জলসংকটে পড়েছে। দিনে দিনে জলের সমস্যা বেড়েই চলেছে। সারথি, তুমি ঠিকই বলছো, তোমার কথাটা একটু ভেবে দেখবার দরকার আছে। দেবরাজ, আবহাওয়া যেভাবে পাল্টাচ্ছে তাতে আর আগের মতো নিয়মিত পর্যাপ্ত বৃষ্টি দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু এখনও বিক্ষিপ্তভাবে যে পরিমাণ বৃষ্টি আপনি দেন তা তো কম নয়। যখন যেখানে যতটুকু বৃষ্টি আপনি দেন তা ধরে রাখতে পারলে জলের এতটা সমস্যা হওয়ার কথা নয়। আসলে কি জানেন, মর্তবাসীরা জলের ব্যবহার নিয়ে একেবারেই সচেতন নয়। আর হবেই বা কেন? টাকা দিয়ে তাদের তো আর জল কিনতে হয় না। সভাকবি তো ঠিকই বলছেন, বিষয়টা আমাদের আরও খতিয়ে দেখবার দরকার আছে। দেবরাজ, মর্তবাসীদের বিশ্বাস মর্তে আপনার সঙ্গে সচিমাতার বিয়ে হয়েছিল। সেই আনন্দে সেই দিন নাকি আপনি মর্তে ভারী বৃষ্টি দিয়েছিলেন। তাই বৃষ্টির কামনা করে তারা আপনার নগর বিয়ের আয়োজন করে। শুধু কি দেবরাজ সচিমাতার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে? বিয়ে দিচ্ছে তারা, তা কিন্তু না। ওরা ব্যাং ধরছে আর বিয়ে দিচ্ছে, জমির পর জমি লাউ ধ্বংস করছে, শুধুমাত্র আপনাকে খুশি করে একটু বৃষ্টি নামাতে। সভাকবি, এ বিষয়ে তোমার অভিমত জানাও তো হে। আমি মনে করি এই বিষয়ে রাজপুরোহিত কিছু বলতে পারে, গোয়েন্দাদের মর্তে পাঠানোর বিষয়ে। দেবরাজ, মর্তে শুনেছি সিডি, সিবিআই, সিআইডি, এনআইএদের সংস্থাগুলি খোঁজ খবর করে কারণ খোঁজার তদন্তে। আপনি গোয়েন্দাদের এই কাজে লাগান, তাদেরকেও আপনি মর্তে পাঠান। আমি মনে করি রাজপুরোহিত এই বিষয়ে সঠিক কথাই বলেছেন। বিষয়টি আরও খতিয়ে দেখার দরকার আছে। দেবরাজ, জল সংকটের কারণে চাষবাস ব্যাহত হচ্ছে। গ্রামের যুবরা রোজগারের জন্য শহরে চলে যাচ্ছে, ফলে গ্রামের সার্বিক বিকাশ ব্যাহত হচ্ছে। কৃষি, মৎস্য চাষ, পশু ও উদ্যান শিল্প, কুটির শিল্প সবই মার খাচ্ছে। গ্রামে পরিবারের সঙ্গে থেকেও যে ভালো রোজগার করা যায় সেই সত্যটাই তারা উপলব্ধি করতে পারছে না, সেভাবে তাদের বোঝানো হয়নি। দেবরাজ, শহরে গিয়ে মেধাবী যুবরা বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলিতে দোকানে দোকানে কাজ করছে। দৈনিক 15-16 ঘন্টা কাজ করে সামান্য মজুরি পায় তারা। এভাবেই ঝরে যাচ্ছে শৈশব, প্রতিভা, মানব সম্পদ। এক অদ্ভুত পরিস্থিতি। যুবশক্তিকে বাঁচাতে হলে আপনাকে জল সংকট মেটাতেই হবে। জানেন দেবরাজ, মর্তবাসীরা বৃষ্টির জন্যে আপনার বিয়ে দিচ্ছে। শুধু কি তাই, বসুধারা, পুণ্যিপুকুর, গা চিংড়ি ব্রত পালন করছে, তালতলায় সিন্নি দিচ্ছে, ইস্তিকার নামাজ পড়ছে, হুদুম দাও, কাদা মাখানো, ছাতা পরব করছে, অম্বুবাচী পালন করছে। জলের গুরুত্ব তারা বোঝে, শুধু সমস্যার সমাধান করে দিতে হবে। সারথি তো ঠিকই বলছেন। গোয়েন্দাগণ, তোমরা মর্তে যাও, মর্তে কি সমস্যা হয়েছে সমস্ত খোঁজ খবর নিয়ে এসে সভায় তোমাদের প্রতিবেদন পেশ করো। যথা নির্দেশ দেবরাজ। মর্তে গিয়ে আমি সব দিক খতিয়ে দেখে আপনাকে সবিস্তারে রিপোর্ট দেব। রিপোর্ট দেব? এই সমস্যা চলতে দেওয়া যায় না। চলতে দেওয়া যায় না? সমাধানের উপায় তো খুঁজে বার করতেই হবে। করতেই হবে। প্রস্থানের অনুমতি দিন। দেবরাজ, মর্তে জল সংকটের সমস্যা মেটাতে স্বেচ্ছাসেবীরাও প্রচারে নেমেছে। এ বিষয়টাও নজরে রাখা দরকার। পুকুর খানি ফেলো না বন্ধু হারিয়ে, বৃষ্টির জলরাশি। জল ধরো, জল ভরো, ভরো পুকুর খানি, ফেলো না বন্ধু হারিয়ে, বৃষ্টির জলরাশি, বৃষ্টির জলরাশি, বৃষ্টির জলরাশি। গোয়েন্দা প্রধান,
মর্তের কি সমাচার নিয়ে এসেছো সবাই তা শোনাও তো হে। দেবরাজ, মর্তবাসীরা কৃষি জমিতে যথেচ্ছভাবে জলের অপচয় করছে। তাদের ধারণা জমিতে যত জল দেওয়া যায় তত ভালো ফলন হয়। তারা জমিতে প্রচুর জল দিয়ে ভরিয়ে রাখে, কম জলে তাদের হয় না। তারা সেই মান্ধাতা আমলের ধারণা নিয়ে এখনও চলছে। ধান যেন জলজ উদ্ভিদ, তাদের কম জলে চাষে সচেতন হতে হবে। তাদের ধারণা ভাঙতে হবে, তা না হলে জল সংকটে কোনোদিন উন্নতি হবে না। দেবরাজ, মর্তবাসীরা পুকুর, খাল, বিল থেকে সবটুকু জল তুলে চাষের জমি ভরিয়ে দিচ্ছে। মোটর বসিয়ে মাটির নিচের থেকে জল তুলছে, মোটর চালিয়ে মাটির নিচের থেকে জল তুলে তা চড়া দামে অন্যকে বিক্রি করছে। জলের কালোবাজারি চলছে, তাই জল নিয়ে অসন্তোষও বাড়ছে। তাহলে তো এই অসন্তোষ মেটাতে পাড়ায় সমাধান সম্ভব নয়। সভাকবি, তুমি কিছু একটা করো সভাকবি। দেবরাজ, চাষিদের বোঝাতে হবে ধান কোনো জলজ উদ্ভিদ নয়। ধানের বেশি ও ভালো ফলনের জন্য জমি জলে ভরে থাকতে হবে তা কিন্তু নয়। মাটি ভেজা থাকলেই হয়, এতে অর্ধেকেরও কম জল ব্যবহার হয়। এসব চাষিদের বোঝানো গেলে জলের অপচয় অনেকটাই কমানো যাবে। তাছাড়া জলে ডুবে থাকা জমি থেকে অনেক ক্ষতিকারক গ্যাস বের হয়, যা বাতাসে তাপ বৃদ্ধি করে। এসবও চাষিদের বোঝানো দরকার। তাছাড়া ভেজা জমিতে ধান গাছের শেকড় খাদ্যের সন্ধানে মাটির গভীরে যাওয়ার চেষ্টা করে। এতে ধান গাছের কাঠি মোটা হয়, ঝড়ে জলে সহজে ধান গাছ পড়ে যায় না। ধান গাছের ঝাড় বাড়ে, দ্বিগুণেরও বেশি দানা পাওয়া যায়। কম জলে ধান চাষের এই শ্রী পদ্ধতি সকল চাষিদের বোঝানো দরকার। সহবৃন্দা, এই বিষয়ে তুমি কিছু শোনাও তো হে। শুধু যে ধান চাষের জমিতে মর্তবাসীরা প্রয়োজনের তুলনায় জল দেয় তা কিন্তু বেশি জল দেয় তা কিন্তু নয় দেবরাজ। তারা বাগানে, টবের গাছে, সবজি জমিতে সব জায়গায় যত খুশি জল ঢালতেই থাকে। তাদের ধারণা এতেই নাকি ফলন বাড়ে, গাছ ভালো হয়। দেবরাজ, মর্তবাসীরা যদি সব কাজেই প্রয়োজনের তুলনায় বেশি জল ব্যবহার করে তাহলে আপনি আর কত বৃষ্টি দেবেন? আপনি যতই বৃষ্টি দেন না কেন তারা ততই জলের ব্যবহার করবে, আর বেশি জলের ব্যবহার মানে বেশি জলের অপচয়। সারথি, তুমি তো ঠিকই বলছো। এইভাবে জল অপচয় করতে দেওয়া যায় না। জল অপচয় রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করা দরকার। সভাকবি, এ বিষয়ে তোমার অভিমত জানাও তো। দেবরাজ, মর্তবাসীরা তো আর অবুঝ নয়, তাদের বোঝাতে হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদে গাছের গোড়ার মাটি গরম হয়। সেই সময় যদি আমরা জল দিই, মুহূর্তের মধ্যে গাছ সেই জল টেনে নেয় ও পুনরায় শুকিয়ে যায়। কিন্তু সকাল ও বিকেলের দিকে মাটি ঠান্ডা থাকে দীর্ঘক্ষণ। সেই সময় জল দিলে গাছ অনেকক্ষণ ধরে সেই জল নিতে পারে এবং এতে জলের অপচয়ও কমে, জলের চাহিদাও কমে। দেবরাজ, শুধু কৃষি জমিতে নয়, তারা বাড়িতে বাড়িতে প্রচুর পরিমাণে জল অপচয় করে মর্তবাসীরা। তারা কল খুলে দাঁত মাজে, বাসন মাজে, কাপড় চোপড় কাচে, দাড়ি কাটে, সবই কল খুলে করে। কল থেকে তারা অযথা জল পড়তেই থাকে। যে পরিমাণে জল তারা অপচয় করে তার থেকে বহুগুণে জল ক্ষতি করে। দেবরাজ, মর্তবাসীরা বৃষ্টির জল ধরে কাজে লাগানোর বিষয়ে এখনো সচেতন নয়। তারা গাছগুলো সব কেটে ফেলছে, জলাশয়গুলো সব ভরিয়ে ফেলছে। এগুলো চলতে দেওয়া যায় না। দেবরাজ, জলাশয় ভরা ঠিক নয়। জলাশয় পরিষ্কার করে বৃষ্টির জল যখন যেখানে পড়বে ধরে রাখতে হবে। এটা মর্তবাসীদের বোঝাতে হবে। দেবরাজ, মর্তে জনসংখ্যা বেড়েই চলেছে, ফলে জলের চাহিদাও বাড়ছে। তার উপর স্বাস্থ্যবিধি মানতে গিয়ে করোনার পর মানুষের জল ব্যবহারের অভ্যাসটাই পাল্টে গেছে। এসবের জন্য জলের ব্যবহার অনেকটাই বেড়েছে। দেবরাজ, আপনি দুদিন আগেও যে পরিমাণ বৃষ্টি দিতেন
তাতে তাদের জলের চাহিদা মিটে যেত। তারা সেই জল খাল, বিল, নয়নজলিতে ধরে রাখত। তাদের যখন প্রয়োজন হতো সেই জল তারা কৃষির কাজে ব্যবহার করত। জল নিয়ে এত ক্ষোভ বিক্ষোভ কিচ্ছু ছিল না। সভাকবি, তাহলে তো আমার দুয়ারে জল প্রকল্প চালানো আর সম্ভব নয়। কিছু একটা করো সভাকবি। দেবরাজ, এটা তো খুবই সোজা। আরে সোজা তো বলছো না কেন? তোমাকে কি কাটমানি দিতে হবে? না না, শুধু সবাই মিলে শপথ নিতে হবে। এসো আমরা সবাই মিলে শপথ নিই। জল অপচয় আর নয়, জল অপচয় আর নয়, প্রয়োজনের বেশি এক ফোঁটার ব্যবহার নয়, প্রয়োজনের বেশি এক ফোঁটাও ব্যবহার নয়, বৃষ্টির জল যখন পড়বে যেখানে পড়বে, বৃষ্টির জল যখন পড়বে যেখানে পড়বে ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে, কম জলে চাষের পদ্ধতি শিখতে হবে, কম জলে চাষের পদ্ধতি শিখতে হবে, কল খুলে কাজের বদলে, কল খুলে কাজের বদলে বালতি ও মগে অভ্যস্ত হতে হবে, বালতি ও মগে অভ্যস্ত হতে হবে, সম্ভব হলে একই জল, সম্ভব হলে একই জল একাধিকবার ব্যবহার করতে হবে, একাধিকবার ব্যবহার করতে হবে। আজ শপথ নেওয়ার দিন, 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 আজ সংকল্পের দিন। করব না মোরা জলের অপচয়, করব না মোরা জলের অপচয়, করব না মোরা জলের অপচয়। আজ শপথ নেওয়ার দিন, 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 আজ সংকল্পের দিন।